হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো কিছু ভাই আমাকে কমেন্ট করেন, তো আজকে তাদের হলো কিছু দাঁত ভাঙা জবাব আমি দেবো। আসলে যারা হাঁস খামার সম্পর্কে বোঝে না তারা এরকম উল্টোপাল্টা কথা বলে। তো ভাই যারা একদিন আমার ভিডিও দেখে হঠাৎ করে বলে ফেলেন যে আসলে আপনার এত লাভ, তো হাঁস খামার আরও হাঁস বাড়াচ্ছেন না কেন? ভাই আমার যারা হলো একদম শুরু থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন যে আমি প্রথম অবস্থাতে হাঁস খামার করে কত টাকা লস খাইছি। সেই সব লস টাকাগুলো আমার এখনও দেওয়া লাগে, দেওয়ার পরে তারপরে হলো আমার সংসার চলে এখান থেকে। তো ভাই হুট করে আমার চিন্তা ভাবনা আছে এখন হলো 500 না হলে 1000 হাঁস আনবো। তো 1000 হাঁস লালন পালন করতে গেলে এইটুক ঘরে তো আমি 1000 হাঁস লালন পালন করতে পারবো না। তো 1000 হাঁস পালন করতে গেলে মিনিমাম আমার কত টাকা খরচ হবে? আর একটা ঘর তুলতে মিনিমাম 2 লক্ষ টাকা খরচ হবে। তা ভাই আমি বললাম আর হলো করে ফেললাম, এমন কিন্তু জিনিস না। তো যারা বুঝেন না তারা উল্টোপাল্টা কমেন্ট কখনো করবেন না ভাই। তো হাঁস খামার এত সহজও না, আবার এত কঠিনও না। টাকা লাগে, হাঁস খামার করতে টাকা লাগে। নগদ টাকা থাকলে হাঁস খামারে কোনো সমস্যা না। আর হাঁস খামার যে একবার ধরা খায় সে জানে যে হাঁস খামার করে আসলে কতটা লাভ হয় আর কতটা লস হয়। কারণ আমার মধ্যে যদি আপনি ধরা খেতেন তাহলে এই কমেন্টটা আপনি করতেন না। চলেন সেটা বাদ দিই। তো আপনাদের আজকে আমি সত্যি দেখাবো যে আসলে আমি কি মিথ্যা কথা বলে আছি। আমি ডিম গুনে দেখাবো যে আসলে আমার কয়টা ডিম এখন আসতেছে। তো যারা আমার নিয়মিত দর্শক তারাই আমার সম্পর্কে বিস্তারিত জানে। আসলে আপনি হুট করে একটা ভিডিও দেখে কমেন্ট করে বসলেন, আসলে এটা করাটা আপনার উচিত হয় নাই। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা অন করে দিন, আমার পাশে থাকবেন। তো চলেন আমি সকাল আসলাম, হাঁসে খাবার দিয়েছে দেখেন। খাবারটা দিয়ে আগে কিন্তু আমি খাবার মাখানো হয়ে গেছে। এখন হলো হাঁসটা ছাড়বো। হাঁস ছাড়ার পর আমি আপনাদের ডিম দেখাচ্ছি কী পরিমাণ ডিম, আর সব হিসাব নিকাশ আমি আপনাদের ক্লিয়ার করতেছি। তো আদৌ আপনি বিশ্বাস করবেন কি না করবেন, আসলে অবিশ্বাস্য জিনিসই আসলে আমার সঙ্গে ঘটতেছে। তো আপনারা তো বিশ্বাস করবেনই বা কীভাবে? তো দেখেন আমি আজকে আপনাদের দেখাবো, তারপর আপনারা বুঝতে পারবেন। তো সঙ্গে থাকুন, আমি হলো পর্দাটা উঠে আসি। তো দেখেন হাঁস ছাড়লাম, হাঁস ছাড়ার পরে কিন্তু হাঁস সব পুকুরে চলে গেছে। এখন যে এখানে খাবার দিয়েছে এদের মধ্যে ওরা খাচ্ছে। তা আমার এই খাবারের পিছনে আমার খরচ হয় হলো 1600 টাকা। 1600 টাকা খরচ হয়। তো 1600 টাকা খরচ হয়। এখন ডিম দেখেন। তো যারা বিশ্বাস করেন না তাদের জন্য দেখেন, এখানে ডিম দেখেন আমার তাবৎ ঘরেই কিন্তু ডিম। তো আমি এক করে আজকে গুনে আপনাদের দেখাবো যে আসলে কী পরিমাণ ডিম আমার থাকে। তো এখন যারা বিশ্বাস করছেন না, তো আর আপনারা যারাই ভাই বলেন, দেখেন ডিম দেখেন। তো যারা বলেন যে এত ইনকাম আপনার, তো হলো হাঁস খামার হলো হাঁস বাড়াচ্ছেন না কেন? তো ভাই একটা কথা বলি কি, যারা আমার প্রথমে ভিডিওগুলো দেখছেন, আমি আবারও বলছি, যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখেন তারা জানেন। তো প্রথম অবস্থাতে আমি কিন্তু হাঁস খামার করে কিন্তু প্রায় 3 লক্ষ টাকা হলো ধরা খাওয়া আমার। তো সেই সব জিনিস এখন কিন্তু আমার শোধ করতে হয়। তো সেই সব জিনিস শোধ করার পরে কিন্তু সেখান থেকে যে বেনিফিট থাকে সেটাতে সংসার চালানো লাগে, তারপরে কিন্তু আমার টাকা জমানো লাগে। তো আমি যে পরবর্তীতে হাঁস আনবো, যে 1000 হাঁস আনবো কি 500 হাঁসই আনি, তো সেগুলো আনে যখন আমি একটা ঘর তৈরি করব, এখন একটা ঘর তৈরি করতে গেলে মিনিমাম আমার যদি 1000 হাঁস থাকে, তো তাহলে আমার প্রায় 2 লক্ষ টাকার একটা ঘর তৈরি করা লাগবে, যে কোনো একটা শেড, মিনিমাম একটা শেড বানানো লাগবে। তো সব কিছুই কিন্তু এত সহজ না ভাই। তো আমি ইচ্ছা করলাম আমার করে বসলাম, এমন কিন্তু না। তো যারা আসলে বুঝে তারা এইসব কথাগুলো বলে না, যারা বুঝে না তারা একদিন হুট করে ভিডিও দেখে, যে একটা ভিডিও দেখলো আমি ছাড়লাম, তো দেখে ভাবে যে হয়তো বা একদিনে আমি ভিডিও এরকম করে দেখাচ্ছি। যারা আমার প্রথম দিনের থেকে যারা আমার ভিডিও দেখে, আমি তারা বিষয়টা বুঝতে পারবে যে আমি এই ডিমের ভিডিও বা দেখি আমি কোনো ভিডিও, আমি ডিম রাখি আমার সব ভিডিওতে, তারপরে আপনাদের সঙ্গে এলাম কথা বলি। তো এগুলো তো আর মিথ্যা কোনো কিছু না। দেখেন আমার তাবৎ ঘরের কিন্তু ডিম, এগুলো কি মিথ্যা না? আমি এখানে সাজায় রেখে আমি এই ভিডিও করি, সেটা আমার বলেন। অবশ্যই এখানে আমার ডিম পাড়ে, তাইতে আমি ভিডিওগুলো করে আপনাদের দেখাই। আর বিস্তারিত যেসবভাবে আমি করি সেইভাবে আমি আপনাদের সঙ্গে কথা বলি, আর যেভাবে আমি পাচ্ছি জাস্ট সেটাই আপনাদের বলার চেষ্টা করি। তাই এখন আমার মান্থলি ইনকাম প্রায় 60,000 টাকা। তো যারা বিশ্বাস করেন না তাদের জন্য আর কি আমি দেখাচ্ছি যে আসলে আমার কতগুলো ডিম আজকে পারছে আর কত টাকা আমি খাবার খরচ দিই। আমি 1600 টাকা হলো খাবার দিই। তো 1600 টাকা খাবার দিয়ে 100 ডিমের দাম এখন হলো প্রায় 1750 টাকা। তো আপনাদের এলাকা ভিত্তিক ডিমের কিন্তু বাড়ে, এখন একটু কমছে ডিম। আমি 18 টাকা করে বিক্রি করতাম, এখন হলো 17 টাকা 50 পয়সা। তা 1750 টাকা 100 ডিমের দাম। তা 200 ডিম পারলে এখানে আসে হলো আপনার 3500 টাকা। তা 3500 টাকা হলে আপনার যদি 1600 টাকা খরচ হয়, তাও তো আমার 1900 টাকা থেকে 1900 টাকা থাকলে আপনার তাও তো প্রায় 60,000 টাকার কাছাকাছি হয়ে যায়। তো আমার এখানে হলো, আমি 200 ডিমের কথা বললাম, আমার এখানে 210টা করে ডিম পারতেছে। 210টা ডিমে হলে আমার হলো 60,000 টাকা এমনি থাকে। তো আমি তো যেটা বাস্তবে হয় সেটার জন্য হলো আমি বলি, আমি তো বলতেছি না যে আমার প্রতি
আমি গত ভিডিওতে আগে হলো ভিডিওতে বলছিলাম যে আমার হলো ৪৫ থেকে ৫০ হাজার টাকার মতো ইনকাম হয়। তো এখন তো আমি সেটা বলি না, এখন তো প্রায় হলো ৬০,০০০ টাকার মতো ইনকাম হয়। আমি সেটা বলছি যে গত ৩-৪ দিন ধরে প্রায় হলো এভাবে হলো আমার হলো পার্সেন্টেজ ডিমের এত বাড়ছে যার জন্য হলো আমার হলো মান্থলি ইনকামটাও বেড়ে গেছে। আমি সেই বিষয়ে হলো কথাগুলো বলি। তো যারা আবালের মতো প্রশ্ন করে আসলে ভাই তারা আসলে হাঁস খামার সম্পর্কে বিস্তারিত কোনো কিছু জানে না, জাস্ট কথাগুলো বলে। তো যারা বুঝে তারা কিন্তু আমাকে পরামর্শ দেয়, আমি তাদের কাছ থেকেও পরামর্শ নিই। তো হাঁসে এরম ঠুকরাটুকরি করতেছে, তো আমি যেটা জানি যে নিম পাতা দিলে হাঁসের ঠুকরাটুকরি কমে। তো একটা ভাই আমাকে কমেন্ট করে বলছে যে আপনি ভিটামিনের অভাব আছে, ভিটামিনটা হলো দেন। তা ধন্যবাদ ভাই আপনাকে, আপনার পরামর্শ আমি অবশ্যই ফলো করব। কারণ এই ঠুকরাঠুকরিটা এই গত কয়েকদিন ধরে আর একটা বিষয় আমি জানি যে লাইটিংয়ের জন্য অতিরিক্ত লাইটিং দিলে হয় আবার হলো এরকম ঠুকরাঠুকরি করে। তো সব কিছু হলো আমি যে সব কিছু জানি এমন কিন্তু না, আমি যে সব কিছু জেনে গেছি এমন কিন্তু না। হয়তো বা আমার থেকে আরও অনেক অভিজ্ঞ খামারি আছে, তারা আমার থেকে বেটার জানে। তো দেখেন আসলে ডিম উঠানোর পরে আমি আপনাদের A to Z হলো হিসাব খরচ তো সব দিয়ে দিয়েছি। তো আমার হাঁসগুলো এখন একটু ঠুকরাঠুকরি করতেছে, তো ভিটামিনের জন্য করতেছে কি না আমি সব বিষয়টা বুঝতে পারছি না। তো অবশ্যই ভিটামিন আমি ব্যবহার করব, দেখা যাক কী দেখি হয়। তো ভাই আসলে আমি ভিডিওগুলো করে আর উদ্দেশ্য যদি কেউ করতে চাই সে আমার ফলো করবে, আর যদি না করতে চাই তো এরকম বাজে ভাই কমেন্ট করবেন না। কারণ এইসব আপনি যে বলে দিলেন ভাই, আপনি যে বললেন যে এত লাভ, তাহলে হাঁস খামারে আপনি বাড়াচ্ছেন না কেন ভাই? হাঁস খামার করতে গেলে নগদ টাকা লাগে, আর আমি মনে ইচ্ছা করলাম আর করে বসলাম। এই যে হাঁস খামারে লস করে কারা জানেন? যারা হলো এই যে এই কিস্তি তুলবে কিংবা নগদ টাকা বাদে এলো হাঁস খামারে নেমে যাবে, তারাই কিন্তু লস করে। শেষমেশ কয় কি যে হাঁস খামারে লস লস লস। আসলে হাঁস খামারে লস না, হাঁস খামার করে লক্ষ টাকা ইনকাম করা যায়, এটাই বাস্তব প্রমাণ। আমি আপনাদের আমার ভিডিওতে আমি কখনো কিন্তু এই ছলচাতুরি মিথ্যা কথা কখনো কিন্তু বলি না। আমি আর যা হয় আমি সেটাই এলো আপনাদের বলার চেষ্টা করি। তো দেখেন ডিমের পার্সেন্টেজ দেখেন, আমি তো এখানে ডিম রেখে আপনাদের সঙ্গে ভিডিও করি না। তো আমার যা পারে আমি হাঁস ছাড়লাম, ছাড়ার পরে হলো আমি এখানে যে ডিম উঠে সেটা নিয়ে এলো আপনাদের সঙ্গে ভিডিও করে সেগুলো হলো শেয়ার করি। তো ভাই যারা করতে চান তারা করবেন, যদি ভালো না লাগে অবশ্যই করবেন না। আমি তো বলি নাই যে আপনাদের করাই লাগবে, আর জোরপূর্বক আমি তো বলেই দিইনি যে আপনাকে হাঁস খামারই করা লাগবে। ভাই যে যেটাতে কমফোর্টেবল সে সেটাই করবেন, হাঁস খামার করা লাগবে এমন তো কোনো বিষয় না। তো ভাই যারা আমার চ্যানেলে নতুন তারাই ভাই এই কমেন্টগুলো হলে বেশি করে। তো ভাই আমরা একটাই কমেন্ট করব আপনাদের আমি একটা কথাই বলবো যে যারা নতুন তারা অবশ্যই সব ভিডিওগুলো দেখবেন, A to Z দেখবেন, আমার সম্পর্কে বিস্তারিত জানবেন, তারপরে ভাই কমেন্টগুলো করবেন, সেটা হলে মেনে নেওয়া যায়। কারণ দেখেন আমার এই খামার সম্পর্কে আমি যেসব ধারণাগুলো আপনাদের দিছি, এমনও অনেক ভাই আছে যারা আমার কাছে ফোন দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করে যে ভাই আপনাদের কথা শুনে আমি কিন্তু উপকৃত হয়েছি। ভাই তাও হুট করে আপনি না বুঝে শুনে যে কমেন্টটা করলেন, আসলে মনটাই হলো খুব খারাপ হয়ে গেলো যে আপনি বুঝলেন না শুনলেন না হঠাৎ করে কথাটা বললেন। তো আমি আপনাদের খাবার খরচ এবং সব কিছু দিয়ে আমি কিন্তু আপনাদের হলো দেখাচ্ছি যে আসলে আমার এখন ডিমের পার্সেন্টেজ কেমন আর কি পরিমাণ টাকায় আমি বিক্রি করছি, আমার কত টাকা থাকতেছে। তা চলেন ডিম উঠানোর পরে আমি হলো বলতেছি। তো এই হাঁস খামারটা ভাই সবার জন্য না, যারা এরকম বেশি পণ্ডিতপনা করে তাদের জন্য হাঁস খামার না। হাঁস খামার একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে। আমি হাঁস কিনে নিয়ে আসলে আমার ডিমের আশা করলাম এমন কিন্তু না। হাঁস থেকে ডিম আনতে গেলে কিন্তু অনেক পরিশ্রমের পিছনে দেওয়া লাগে, পরিশ্রম করার পরেই কিন্তু সেখান থেকে হলো ফল পাওয়া যায়। তো আমি ভিডিওগুলো দিই, আমার ভিডিও যারা নিয়মিত দেখে তারাই জানে যে আসলে আমি কি লাভে আছি না লসে আছি। লসে থাকলে হয়তো বা এরকম খাবারও আসতো না, আর এরকম ডিম যদি আমার না থাকতো তাহলে তো আমি ভিডিও করে দিতে পারতাম না। আর এই ডিমের পার্সেন্টেজ কমলে কী করি, বাড়ালে কী করে, আমি সব কিছু দিকে যারা মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে চান আমি কিন্তু এই বিষয়ে ভিডিও আপনাদের দিয়ে আছে ভাই। তো যারা এরকম বলতেছেন তো তারা অবশ্যই দেখে নেবেন যে আসলে ডিমের জন্য কী কী আমি ব্যবহার করি, আপনাদের এই ভিডিও দেওয়া আছে। তো ভাই বারবার আমার কাছে কমেন্ট না করে আপনারা ভিডিওটা দেখে লিখে নেবেন, আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো কিছু কিছু ভাই আছে যারা হলো লিখে আমার কাছে হলো ছবি করে এই আমার হোয়াটসঅ্যাপে হলো পাঠায় দেয়, আর কিছু কিছু ভাই আছে আসলে আমার নম্বর খোঁজেন। তো ভাই আমি বলছি যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সবসময়। ভাই আমার এমনও দিন আছে যে আমি হলো কল ধরতে ধরতে পাগল হয়ে যাই। তো ভাই যারা করতে চাই তো তাদের ইচ্ছা থাকে বলে আমার কাছে ফোন দেয়, আর যারা এরকম হুট করে এসে দেখে ভাবলো যে মিথ্যা কথা হ্যান ত্যান, তারাই হলো এই বাজে কমেন্টগুলো করে তুই হলে চলে যায়। তো সঙ্গে থাকেন। আমি ডিম দেখেন এক বালতি হয়ে গেছে, উঠানোর পরে দেখেন এখানে কী পরিমাণ ডিম এখনও কিন্তু আছে। তো এই ডিম উঠানোর পরে আমি হলো কাউন্ট করে আপনাদের বলতেছি। তো বালতি কিন্তু ডিম আর ধরছে না, এখন হলো এই গাবলিতে উঠানো লাগছে। তো আজকে পারছে হলো 201টা, কালকে পারছে হলো 199, আছে 201টা। তো ভাই এরকমই কিন্তু ডিমের পার্সেন্টেজ হলো আমার হলো থাকতেছে। তো গতকাল পাচ্ছিলাম একটা কম, আজকে একটা আরও 2টা বেশি। তো বর্তমান ডিমের প্রোডাকশন কিন্তু খুবই ভালো। তো আপনার হলো
যে ভিডিওগুলো যে আমি করি এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, মাঝে কিন্তু পাইছি 211টা। তো ভিডিও কিন্তু আমি হলো এরকম করে পার ডে হলো আমি হলো করে তারপর হলো আপলোড করি। তো ভাই দেখেন প্রায় হলো 200 ধরা যায়। তো এবারে যে 200 ডিম এখন কিন্তু আমার আসতেছে, তো 200 ডিমের দাম আসতেছে আপনার হলো 1734-3500 টাকা। তো আমার আমি যে বললাম যে 60,000 টাকা, তো 59,000 টাকার মতো মনে হয় আসে। আর কিছু যেদিন বেশি বাড়ে দিয়ে এভারেজে 60,000 টাকার মতো আসে। তো আমি যে কথাটা বলি আসলে কিন্তু কোনো মিথ্যার এখানে কোনো না। তো যারা ভাই করতে চান তো করতে পারেন, না যাদের ভালো না লাগবে তাদের আর করার দরকার নেই। তো আমি অবশ্যই বলছি যে ভাই বাজে কমেন্ট কখনো করবেন, আগে বিস্তারিত জানবেন তারপরে হলো কথা বলবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিবেন, আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আমার জন্য যারা হলো দোয়া করেন তাদের কাছে আমি কিন্তু কৃতজ্ঞ, কারণ আমাকে অনেক ভাই কিন্তু আমাকে খুব প্রশংসা করে এবং আমার খুব সাপোর্ট দেয় এবং আমাকে অনেক দোয়া করে। তো ভাই আমার পাশে থাকবেন। আর তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকেন।